হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আমি রীতা। আমার আরেকটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি। তো বন্ধুরা, আমার চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। আর যারা অলরেডি কাজটা করে ফেলেছো তাদেরকে আমার অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, আজকে হচ্ছে বৃহস্পতিবার, আর বৃহস্পতিবার এখন বাজে 5টায় বেজে গেছে। তো সকাল সকাল ঘুম থেকে ওঠার কারণ হচ্ছে বৃহস্পতিবারে তো প্রচুর কাজ থাকে, পরিষ্কার করারই কাজটা বেশি থাকে, তার জন্য সকাল সকালই ঘুম থেকে উঠেছি। তো আজকের কাজটা কি হয়েছে, সকাল সকাল ঘুম থেকে উঠে আমরা শাশুড়ি বৌমা দুইজনে মিলে ঘরের সামনে একটু ঘাস পাতা বেশি হয়ে গেছিলো, ওইগুলোই পরিষ্কার করছিলাম। আর পরিষ্কার করার কারণ হচ্ছে আমাদের তো বাড়িতে জায়গা নেই, ঘরের সামনে একটুখানি মাটির দেওয়া আছে, তো ওখানে আমার শাশুড়ি মা কিছু সবজি গাছ লাগাবে, তার জন্য আমাকে বললো চলো আমরা দুজন আজকে একটু পরিষ্কার করি। তো আমিও বললাম ঠিক আছে। ঘুম থেকে উঠে যখন আমি বাইরেটা কাজ করি তখন তোমার সঙ্গে আমি পরিষ্কার করবোক্ষণ। তারপর দুজনে মিলে আমরা পরিষ্কার করেছি। এই যে জানলার নিচে যে সানসেটের নিচের যে জায়গাটা, ওখানে কিছু ফুলের গাছ আছে, বেশ কিছু গাছ আছে, তো গাছের ভিতরে না আগাছা জন্ম হয়েছিল, তো সেগুলোই আমরা পরিষ্কার করেছি। আর তারপরে ওখানে একটু নিড়ানি দিয়ে খুঁচে দিয়েছি, আর ওখানেই আমার শাশুড়ি মা কিছু গাছের বীজ বুনবে। তো আমি কাজটা করে আমার এদিকে ঘরের সামনেটা মোছা, ঘরের সামনে ঝাড় দেওয়া, সেসব কাজগুলো আমি করে নিয়েছি। আর এই যে আমার শাশুড়ি মার শাকের দানা, পাটের দানা কী সব বুনছে। একটা কি দুটো গাছ হলেই হবে, যথেষ্ট। একটা বাজার থেকে তো কত রকমেরই সবজি আমরা কিনে খাই, কিন্তু বাড়িতে একটা গাছ হলে না, কোনো সবজি গাছ, সেটা রান্না করলে মনে হচ্ছে কি অমৃত মনে হচ্ছে। কিন্তু তার থেকে যে আমরা বাইরে থেকে ভালো আনি, তা সেটা আর তখন আর ভালো লাগে না। কিন্তু বাড়ির জিনিসের প্রতি একটা আলাদা ভালো লাগাটা কাজ করে, বলো। তো ঠিক আছে, ওইটা করলাম। তারপরে দেখলাম বেশ সময়টা চলে গেছে, রোদও উঠে গেছে, আর ঘরের কাজ না সকাল সকাল না করলে এই গরমে না খুব বিরক্তকর হয়ে যায়। ঠিক আছে, তো এই যে ঘরের ভিতর রোদও চলে আসে, আর আজকে আমার ঘরের কাজটা করতেও একটু লেট হয়ে গেল, যেহেতু শাশুড়ি মার সঙ্গে একটু বাড়তি কাজটা করছিলাম বাইরে, তার জন্য। ঠিক আছে, ওটা আর নিয়ে আর ভাবছি না। তো ঘরটাও পুরো ঝাড় দিয়ে নিলাম, আর এই পাশটা ঝাড় দিলেই আমার হয়ে যাবে। তো এদিকে আমার টিনাশোনাকেও বের করে দিয়েছি, ওকে খাবার দিয়েছি। আর কি বলো তো, আমার টিনাশোনা যদি আমাকে না ডাকে না, বারবার ডাকবে মা 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 করে। আর এদিকে এখন একটু আগে ছেলে পড়তে গেছে, তো তাই ও দরজার দিকে তাকিয়ে রয়েছে। আমরা ঘর থেকে যখন বেরোবো তখন আমাদের দিক তাকিয়ে ডানাটা মেলতে থাকবে, ও আমাদের সঙ্গে আসবে এরকম ভাব করে। আর এই যে আমি ওর পাশ দিয়ে কাজ করছি, আর ও কোনো ডাকাডাকি করছে না, যখনই আমাকে দেখতে পাবে না তখনই খুব ডাকবে। আর দেখো বন্ধুরা, বেসিনের উপরটা আমি পরিষ্কার করি, কিন্তু নিচেটা এতটা নোংরা হয়েছে, মাকড়সার জাল হয়েছে, ওটা আর চোখে পড়ে না। তো সকালে আমি যখন ঘরটা ঝাড় দিই না, ঝাড় দিতে দিতে হঠাৎ চোখ পড়েছে, নিচেটা দেখছি খুব মাকড়সার জাল হয়েছে, কালো কালো নোংরা পড়েছে, ধুলো পড়েছে। তারপর কি করব, ঘর ঝাড় দেওয়া হয়ে গেলে আমি কলপাট থেকে কসবাইটা সাবান এনে ভালো করে ওখানে আগে সাবান কসবাইট দিয়ে মেজে নিয়েছি। তারপরে এই যে শুকনো ভিজে একটা কাপড় এনে, ন্যাকড়া এনে তাই দিয়ে আমি মুছে নিলাম, আর এখন বেশ চকচক হয়েছে। আর চারিপাশের দেওয়ালটা দেখলাম কিভাবে জল ছিটে ছিটে যায়, হয়তো তার জন্য ধুলো জল মিলায় নোংরাটা হয়েছে। তো বেশ কিছু সময় আমার এখানেও লেগে গেছে। তো ভাবলাম যে বৃহস্পতিবার অনেক সকালে ঘরটা মুছে নিলে আমার পুজো দেওয়ার টাইমটা খুব তাড়াতাড়ি পেয়ে যাব, কিন্তু এই কাজটা করতে এসে আমার টাইমটা আরও চলে গেল। এদিকে রান্নাটা করতে হবে, কারণ যে কাজই করি না কেন টাইমের মধ্যে তো রান্না করতে হবে, খেতে হবে। না খেয়ে তোর কাজ করা যাবে না। আমি না খেয়ে থাকলাম, কিন্তু বাড়ির আর সবাইকে খেতে দিতে হবে, তার জন্য রান্নাও করতে হবে। ঠিক আছে, এখন আর ঘরটা মুছলাম না, ওই কাজটা করে থালা বাসন ধুয়ে নিজে ফ্রেশ হয়ে
তো এদিকে আবার ছেলে চলে গেছে পড়তে, ও একটু দেরি করে ওঠে, তো ওই জন্য আমি বেডটা ভালো করে পরিষ্কার ঠিকঠাক করে করতে পারি না। তো ও পড়তে চলে গেছে আর আমি জামা কাপড় চেঞ্জ করে এই যে বেডরুমটাও ঠিকঠাক করে নিলাম। তারপর এটা করার পরে কিছু জামা কাপড় আমি ধুয়েছি, সেগুলো ছাদে যাব নাড়তে। আর সকালের জামা কাপড় চেঞ্জ করার পরই আমি মন্দিরে ঢুকি। তো যখন আমি ছাদের জামা কাপড় নাড়তে যাই সকালে, তখনই একবারে উপরের কাজটাও কমপ্লিট করে আসি। তো দেখো বন্ধুরা, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার বেডরুমটাও ঠিক করে ক্লিন করা হয়ে গেছে আর সুন্দর করে পরিষ্কার করেছি। তো ছাদে যাওয়ার আগে দেখলাম দোতলাটা একটু গুছিয়ে দিই, কারণ ছেলেকে আবার পড়াতে আসবে মাস্টারমশাই। এই রুমটায় আমাদের ঘুমানো হয় না, কিন্তু ছেলে পড়ে, আমি এখানে এসে ভয়েস রেকর্ডিং করি, মাঝে মধ্যে আমরা এই খাটে পর শুই, তো সে একটু এলোমেলো হয় এই ঘরে, মানে চারিপাশে একটু ছড়ানো ছিটানো থাকে, তাই সকালবেলা একবারে আমি সেটাকে পরিষ্কার করে নিই। তারপরে ঘরটাও ঝাড় দিতে হবে, সকালে বাসি ঘর, তার তো ঝাড়ও দিতে হবে। আর যেহেতু এখন মোছামুছি করবো না, পরে মুছবো, রান্না টান্না করে সবাইকে খাইয়ে দিয়ে তারপরেই মুছবো। তো এবার ছাদে এসেছি আর জামা কাপড়গুলো নেড়ে দিয়ে তারপরে আমি ঠাকুর ঘরের বাসন মাজবো, ঠাকুর ঘরটা মুছবো। উপরে ফুলের গাছ আছে, টব আছে, সেগুলোতে আমাকে জল দিতে হবে, মানে বেশ কিছু কাজ আছে। এদিকে আবার রান্নাটা আছে, তো কাজ তো আর কম থাকে না একটা বাড়িতে। আর এই দেখো বন্ধুরা, আমার গাছে কত সুন্দর ফুল ফুটেছে। এখন না ইদানিং দেখছি প্রতিদিন অনেক অনেক ফুল দিচ্ছে গাছে, আমাকে আর স্টেশন থেকে কিনে আনতে হচ্ছে না। আমি শুধু মালাটা কিনে আনি আর গাছের ফুল কাকু শাশুড়ি মা, নিচে আমাদের গাছ আছে ফুলের গাছ, সেখান থেকেও ফুল এনে দেয়। তো আমার বেশ কিছু ফুল হয়ে যায়, এখন আর ফুল কিনতে লাগে না। আমার আসন একদম, মানে পুজো দিতে গেলে আসন ভরে যায় ফুলে। আর এই গাছগুলোতে এত সুন্দর ফুল ফোটে, উপরে এসে দেখলে একদম মন ভরে যায়। গাছগুলো যখন কাটিং করেছিলাম না, একদম ন্যাড়া হয়ে গেছিলো, ডালপালা তো কিছু ছিল না, বেশ অনেকদিন ফুলও দিইনি। আর এই যে আমার শাশুড়ি মা সবজি কিনে নিয়ে এসছে আজকে, শাক, কমলি শাক, তারপরে পাট শাক, পুঁই শাক, এগুলো নিয়ে এসছে। মানে প্রতিদিন রান্নায় একটা শাক থাকে আমাদের, প্রায় মানে হয়তো একদিন কি 2 দিন সপ্তাহে বাদ যায়, কিন্তু শাকটা রাখি। আর এখানে রান্নাটা প্রায় শেষের দিকে, আমি মাছ রান্না করছি, মাছ, তারপরে তোমার ওখানে কী জানি বলে পুঁই শাক, মাছ, পুঁই শাক, তারপরে কমলি শাক, এদিকে উচ্ছে ভাজি, এসব কিছুই রান্না করছি। তো এই রান্নাটা কমপ্লিট করার পরে তারপরে অন্য অন্য কাজ করবো, মানে রান্নাটা হয়ে যাবে, সবাইকে খেতে দেবো, খাওয়া দাওয়া হওয়ার পরে তারপর অন্য কাজ। আর এই দেখো বন্ধুরা, আমি যখন রান্না করি না, তখন এই কাকটা আসে প্রতিদিন, আসলে ওকে কিছু না কিছু খাবার দিলে খাবার নিয়ে চলে যায়। তো রান্নাবান্না করে খাওয়া দাওয়া করে সব গুছিয়ে তারপরে আমি ঘরে যে জলের বোতলগুলো ছিল, প্রতিদিন জল ভরা হতো, কিন্তু বোতলে না আয়রন পড়েছিল, তাই আমি আয়রন করে পাউডার দিয়ে রেখে দিয়েছিলাম। তারপরে পরে একটা লাঠি দিয়ে আর স্প্রাইট দিয়ে বোতলগুলোকে পরিষ্কার করেছি, তো সুন্দর পরিষ্কার হয়েছে। এটা মাঝে মধ্যে করলেই ভালো হয়, কিন্তু আমার না ঠিক করা হয় না। বেশ কিছুদিন হয়ে যাওয়ার পরেই এই বোতলগুলো আমি পরিষ্কার করেছি। তো দেখলাম এইভাবে পরিষ্কার করলে না ভালো হয়, শুধু আয়রন পাউডার দিয়ে রেখে দিলে ভালো পরিষ্কার হচ্ছিল না, তাই ওর ভিতর সাবান লাগানো স্প্রাইট দিয়ে আর লাঠি দিয়ে পরিষ্কার করেছিলাম। তো এটা পরিষ্কার করে আমি ঘর মুছে, উপরে নিচে সব জায়গা মুছে, তারপরে দেখলাম সিঁড়িটাও মুছে নিই একবারে, বেশ কিছুদিন সিঁড়িটাও মোছা হয়নি। তো সিঁড়িটা মুছে চান টান করে তারপরে আমি ঠাকুর ঘরে যাব পুজো করতে। আর আজকে ঠাকুরের জন্য আমার শাশুড়ি মা আম, লিচু, মানে বিভিন্ন রকম ফল, যে নতুন ফল উঠেছে, তো ওই ফলগুলো এনে দিয়েছে আর বলছে যে আজকে আম দুধ দেবে ঠাকুরকে, তাই আমি সেগুলোই গুছিয়ে নিয়েছি। আর আজকে যেহেতু বৃহস্পতিবার, ঠাকুরের পুজো করতে বেশ সময় লাগবে, সব কিছু গুছিয়ে টুছিয়ে এই যে পুজো দিচ্ছি। তো সব কিছু আগে গুছিয়ে নিচ্ছি, তারপরেই পুজো করতে বসবো। আর আজকে যে বোঁদে এনে দিয়েছে আম, দুধ, লিচু, এগুলো দিই। বন্ধুরা, আমার পুজো করা কমপ্লিট হয়ে গেছে, আর এখন আমি নিচে যাব, সবাইকে খাবার দেব। খাওয়া দাওয়া সেরে তারপরে আবার বিকালের কাজ আছে। তো বন্ধুরা, আমার ভিডিওটি দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।
আর ভিডিওটি আজকে কেমন হয়েছে, ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, আর কেমন হয়েছে তার জন্য কমেন্ট করো। তো বিকাল তো হয়ে গেল, এখন আমি গাছে জল দেব। আর ভিডিওটি আমি আর বড় করছি না, এই অবধি রাখছি। তো দেখা হবে আবারও, ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার তোমাদের সামনে নিয়ে আসবো নতুন আর একটা নতুন ব্লগ। তো তখন আবার দেখবে। তো বন্ধুরা, অবশ্যই একটা কমেন্ট করো ভালো মন্দ কী হয়েছে। হ্যাঁ, এই যে বিকালে আমার যে কাজটা থাকে, গাছে জল দেওয়া, জল দেব, তারপরে সন্ধ্যা দেব, বেশ কিছু কাজ থাকে। তারপরে তো রাতের আবার খাবার তৈরি করতে হয়। এসবই মানে একটা পরিবারে কত কাজ সংসারে, সে তো জানো। ওকে, ঠিক আছে বন্ধুরা, টাটা, সবাই ভালো থেকো।